সাহাবা বরকত করলেন এবার শরবত নিয়ে আসছে। যেমন আমরা শরবত দিই, ঠিক না বলেন? এই শরবত দিতে গেছে, শরবত যখন মুখ দিয়ে পান করে নবীজির সাহাবী ওমরে ফারুকের ওই যেই জায়গা ক্ষত বিক্ষত হয়ে গেছে, সেই জায়গা দিয়ে ওই শরবতের পান সমস্ত পড়ে যায়। সমস্ত সাহাবা বলে না 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 না, আর কেন তোমরা শরবত দেবে না? কেন? তার পেটের ভিতরে আর শরবত যায় না, ওই ক্ষত বিক্ষত জায়গা দিয়ে সমস্ত শরবত গুলো বেরিয়ে যায়। ওমর ফারুকের অবস্থা যখন যাই অবস্থা, এখন অবস্থায় তার ছেলেকে ডাক দেওয়া হলো, বলে আব্দুল্লাহ বেটা আমার নিকটবর্তী একটু হয়ে যা। আব্দুল্লাহ ওমর ফারুকের নিকটে যখন আসলো, আসার পর বলছে আব্বা হুজুর বলেন না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছে বেটারে আমি পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে দিয়ে আজ আমি কবরস্থ হয়ে যাব, কিন্তু বেটা এই পৃথিবীর জমিনে তুমি যতদিন না আজকে বেঁচে থাকবে ততদিন আমার নবীজির ধর্মের উপরে বিশ্বাস রেখে ধর্মের উপরে তুমি অটল হয়ে থাকবে। কোন রকমের যদি তোমার উপরে আপাত বিপদ আসুক না কেন, এই তবে তোমার ঈমানকে হারাবে না, অটল হয়ে থাকবে। এবং ওই অবস্থাতেই সমস্ত সাহাবা বর্গগণকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওসিয়াত করছে। ওই অবস্থাতেই একজন ব্যক্তি আসলো ওমর ফারুককে দেখার জন্য। ওমর ফারুককে দেখার পর উনি চলে যাচ্ছেন, এখন অবস্থায় পুনরায় ওই ব্যক্তিকে ফারুকে আজম ডাকলেন। আব্বাস বলে হে খলিফাতুল মুসলিমিন। ওমর ফারুক বলে যে ব্যক্তি আমার নিকটে এসেছিল, আসার পর যে চলে গেল, তাকে একটু আমার নিকটে ডাকো। ওই ব্যক্তিকে ডাকা হলো। ডাকার পর বললেন, বলে শোনো, তুমি যে কাপড়টা পরিধান করে আছো, সেই কাপড় এমন ভাবে পরিধান করে আছো যেন মাটির গোছনা বালিগুলো যেন ঝাঁটা নাই হটে যাচ্ছে, মানে মাটিতে ঠেকে নুঙ্গিটা মাটিতে ঠেকে আছে। তোমার ফারুক বলল, এই রকম কাপড় যদি তুমি পরিধান করো, আল্লাহর নবী বলেছেন তাদেরকে জাহান্নামে জ্বালানো হবে। তুমি যে কবজি আছে, কবজির উপরে তুমি কাপড়টা পরিধান করো যেন মাটির সঙ্গে না লেগে থাকে। ওই অবস্থাতেই ওসিয়াত করছে ওমর ফারুক। আজ ওনারা কি ছিলেন আর আমরা কি? তবে ইসলাম মুজাহিদ আব্দুল্লাহকে বললেন, ওরে বেটা, বলে মুসলমানের মা, মুমিনদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে বেটা একটু চলে যাও। যাওয়ার পর বলো যে আমার আব্বা জান নবীজির কদম তলে শুতে চায়, একটু কি নবীজির কদম তলে কি আমার পিতা জানের ঠাঁই হবে না? যদি আপনি ইজাজত দেন তবে আমার রাসূলুল্লাহর আজকে মার পায়ের নিচের তলে, এক কথায় পা মোবারকের নিচে আজকে আমার পিতা জানের কবরস্থ করা হবে। যদি আপনি ইজাজত দেন, হুকুম দেন, এই কথাটা যাও আয়েশা সিদ্দিকা মুমিনদের মা জননীর নিকটে অতি তাড়াতাড়ি করে বেটা চলে যাও। আমার জীবন থাকাকালীন আমি আজ তুমি আসার পর আমি এটা শুনতে চাই, যদি ইজাজত না মেলে বেটা তাহলে আমাকে জান্নাতুল বাকি দেয়া তুমি কবরস্থ করবে, আর ইজাজত যদি মিলে যায় তবে নবীজির কদম তলে আমাকে কবরস্থ করবে। ওমর ফারুকের বেটা হযরত আব্দুল্লাহ উনি কি করলেন, মা আয়েশা সিদ্দিকার নিকটে চলে গেলেন। যাওয়ার পর সালাম করলেন,
বললেন সালাম আরজ করার পরে বলতে লাগলেন, ওগো মুসলমানের মা জননী, মুমিনদের মা জননী, আপনার কাছে আমার বাবার একটা ওসিয়ত নিয়ে এসেছি। আর যখনই ওমরে ফারুকের এই জিনিস হয়েছে, ঘটনা ঘটেছে যে তাকে কতল করা হয়েছে, তখনই মা আয়েশা সিদ্দিকার চোখ দিয়ে পানি টপ 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 করে আজকে পানিগুলো ঝরছে। কেন মা আয়েশা সিদ্দিকা ওমরের জানকে খুব ভালোবাসতো, মহব্বত বাবা মহব্বত করতো। এর জন্য মা আয়েশা সিদ্দিকা উনি কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। আব্দুল্লাহ বললেন, গো মুমিনদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আব্বা জান একটা ওসিয়ত পাঠিয়ে আপনার নিকটে পাঠিয়েছে। মা আয়েশা সিদ্দিকা কেঁদে কেঁদে বলছে, গো আব্দুল্লাহ বলো বলো। বলে, আমার আব্বা বলেছে আপনার যদি ইজাজত হয়, আপনার যদি হুকুম হয়ে যায়, তাহলে নবীজির পদতলে আমার আব্বা জান ঠাই চাইছে, মানে কবরস্থ হতে চায়। মা আয়েশা সিদ্দিকা মনে মনে চিন্তা করল, কেন ওই জায়গাটা আমার জন্য আমি রেখেছিলাম, আমার জন্য সেই জায়গাটা রেখেছিলাম। কোন জায়গাটা? যে জায়গা নবী মুস্তাফা রাম করছেন, ও পদবতলের যে জায়গাটা আছে, এই জায়গাটা মা আয়েশা সিদ্দিকা খুব পছন্দ করতেন। স্বামীর পদতলে আমি থাকবো, স্বামীর পদতলে স্ত্রীর হলে জান্নাত, আর এই জান্নাত নিয়ে যেন আমি থাকতে চাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিন্তা করলেন কি করা যায়, যে নবী মুস্তাফা আমার উমরকে ছেড়ে থাকেনি, উমর নবীজিকে ছেড়ে থাকেনি, আমি এখন কি করব? যদি উমরে ফারুককে এই কদমতলের পরে জায়গাটা যদি দিয়ে দিই, তাহলে আমার ঠিকানা এখানে আর হবে না। কিন্তু মা আয়েশা সিদ্দিকা উমরের জানকে খুব পছন্দ করতেন, ভালোবাসতেন, মহব্বত করতেন। আর উমর সাহসী বীর, এই বীর সাধারণ বীর নয়, যিনি ফিলিস্তিনের সরজমিনে না যুদ্ধ করে জয়লাভ করেছিলেন, ফিলিস্তিন দখল করেছিলেন, তা ওনার হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি দিয়ে দেওয়া হয়েছিল। কেন মদিনা থেকে যখন জেরুজালেম গেছিলেন, গোলামকে একবার উটের উপর চাপায়, আবার উমরে ফারুক চেপে যায়, আবার কিছু দূর যাওয়ার পরে গোলামকে চেপে দেয়। এই করতে করতে যখন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের নিকটে যখন পৌঁছেছিলেন, তখন গোলামের বাড়ি ছিল ওই উটের উপরে বসা। সবাই মনে করছিল যে উটের উপর যে বসেছিল এই হলে ফারুকে আজম। তারপর পরে জানতে পারলো বলে এ নয়, যে লাগাম খিচে খিচে এই গোলামকে নিয়ে এসেছিল উটের উপর থেকে টেনে টেনে উঠকে, এই উমরে ফারুক যুদ্ধ করতে হয়নি, বিনা যুদ্ধতে জেরুজালেম জয়লাভ করে উমরে ফারুক ফিরে এসেছিলেন। কেন? উমরে ফারুক কি জিনিস তারা জানতো, এরই কারণে যুদ্ধ করেনি। আজ বেগাইর যুদ্ধতে আজ সেই জায়গা জয়লাভ হয়েছিল। তবরাত ইসলাম জাসামাইনা হযরত আব্দুল্লাহ এই কথা বলার পর মা আয়েশা সিদ্দিকা চিন্তা করার পর ফয়সালা করলেন, বলে যাও যাও, আমার নবী মুস্তাফা ওমরকে ছাড়া থাকেনি, যাও ওমরের জায়গাটা, যে জায়গাটা আমার জন্য রেখেছিলাম, আমি কবরস্থ হওয়ার জন্য, আমার নবীজির পদতলে থাকার জন্য জায়গাটা আমি চয়েস করেছিলাম। ওরে
আব্দুল্লাহ যাও যাও, তোমার পিতা জানের জন্য সেই জায়গাটা আমি ছেড়ে দিলাম, যাও অতি তাড়াতাড়ি করে তোমার আব্বা জানের কাছে চলে যাওয়া। সঙ্গে সঙ্গে এই খবরটা নিয়ে আব্দুল্লাহ কি করলেন, চলে গেলেন নিজের পিতা জানের কাছে। যাওয়ার পর বলছে, বাবা গো, আজকে মা আয়েশা সিদ্দিকা কি করলেন, ইজাজত দিয়ে দিলেন, হুকুম দিয়েছেন আমার নবীজি কদম তলে আপনার জায়গাখানা দিয়ে দিয়েছে, আপনাকে সেই জায়গায় কবরস্থ করার হুকুম দিয়ে দিয়েছেন, আদেশ দিয়ে দিয়েছেন। এবার কি করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার বেটাকে বলতেছে, ওরে আমার লালা, ওরে আমার লালা, জিগার কলিজার টুকরা, তুমি শুনো শুনো, একবার তুমি যে ইজাজত নিয়ে আসলে এটা ঠিক আছে, কিন্তু আমার ইন্তিকাল হয়ে যাবে বেটা, আমি দুনিয়া থেকে যখন বড় জগৎ হবা, খাটনিতে আবার লাশখানা উঠিয়ে নেবে বেটা, আর নামার পরে মা আয়েশা সিদ্দিকার নিকটে নিয়ে যাবে, তার হুজরার নিকটে নিয়ে যাওয়ার পর পুনরায় তৃতীয়বার ইজাজত চাইবে। হয়তো শরমের ক্ষেত্রে হয়তো না হয় ইজাজত দিয়ে দিয়েছে, তার জন্য বেটা পুনরায় আমার লাশখানা ওনার হুজরার নিকটে নিয়ে যাওয়ার পর আবার জিজ্ঞাসা করবে, করার পর জানাজার নামাজ পড়ানোর পরে তবে গা আমাকে দাফন করবে, না হলে দাফন করবে না। তবে ওমরে ফারুক আল্লাহ পাকের ওই অবস্থাটি সদা সর্বদা শুকরিয়া আদায় করছে, কেনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এমন জিনিস কায়েম করে গেছে, সেই জিনিস নিয়ে আজ হিন্দু বলেন, মুসলমান বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, এক কথায় পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ ওমরে ফারুকের আইন নিয়ে চলে। এই যে আইন ব্যবস্থা, কোর্ট কাচারি, এ কোথা থেকে পেলেন, কে করেছে? আজ হযরতে ওমরে ফারুক এবং হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা এই জিনিস কায়েম করে গেছে যে সপ্তাহে একদিন ছুটির ব্যবস্থা ওমরে ফারুক করেছে। মাসে যে 4টা ছুটি, এই ছুটি ওমরে ফারুক করেছেন। কেন একজন ব্যক্তির বিবাহ হওয়ার পরে পরে তাকে যুদ্ধের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল। আজ 1 নয় 2 নয় 6 থেকে 7 মাস উনি লাপাতা বাড়ি থেকে। তো এমন অবস্থায় একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিতে সেই পথ দিয়ে চলে যাচ্ছেন। তো একজন মহিলা গানের সুরে কি যেন ঘরের ভিতরে গুনগুন গুনগুন করে পাঠ করছে। ওমরে ফারুক চিন্তা করলেন যে আমি বর্তমান সিংহাসনে বসা অবস্থাতে আর আমারই খেলাফত কালে নারীরা প্রকাশ্য সুরে আওয়াজে যে গান করছে, আমি ওমরে ফারুক কেমন করে মেনে নিতে পারব? আর উনি জালালি মেজাজের হলে সাহাবী ছিলেন। অন্য আবু বকর নরমাল ছিলেন, উসমান গনি ইনিও নরমাল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনারা দয়ার সাগর ছিলেন। আর ওমরে ফারুকের দয়া তো দয়া ওটাও ছিলেন, কিন্তু তার মধ্যে আজ জালালি মেজাজ ছিল, ভয় করত কিন্তু ভালো খুব বাসত। এবার ওমরে ফারুক ডাইরেক্ট তার ঘরের ভিতর ঢুকে